অ্যাক্টিভ ফর সাকসেস, সাফল্যের জন্য কোন জিনিসটার বেশি প্রয়োজন এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। অ্যাক্টিভ সাফল্যের অন্যতম গুণ, যে কোনো জিনিস মানুষ শুরু করতে পারে কিন্তু শেষ অনেকেই করতে পারে না। শুরু করার নির্দিষ্ট টাইম এন্ড ডেট আছে, শুরু করার নির্দিষ্ট টাইম এন্ড কি ডেট আছে, আছে কিনা বলে? নির্দিষ্ট টাইম এন্ড ডেট আছে। যে কোনো জিনিসের টাইম এন্ড ডেট আছে, এই যে শুরু করার একটা টাইম আছে, শেষ করার একটা টাইম, মানুষ কি করে? এটা একটা আইডিয়া ডেট করে, সম্ভাবনার একটা ডেট, প্রবাবিলিটি, যে আমি একটা জিনিস শুরু করলাম, এই দিনের মধ্যে আমার এই কাজটা শেষ হবে। আর যখন শেষ হয় তখন দুটি রেজাল্ট বের হয়, একটা হলো সাফল্য, একটা হলো আসল। বিশেষজ্ঞদের মতে কোন মানুষ যদি শেষ করতে পারে তাহলে ব্যর্থতার কোনো সম্ভাবনা নাই, রেজাল্ট একটাই, তার নাম হলো সাফল্য। এখন মানুষ সফল হয় কখন, ব্যর্থ হয় কখন? আমরা কখন সফল এবং ব্যর্থ মনে করি? সে ফর এক্সাম্পল, ধরুন আমরা একই সাথে অনেকজন কাজ শুরু করেছি, এর মধ্যে মিস্টার আবুল, ওকে ফাইন, উনি এই পর্যন্ত গিয়ে থেমে গেলেন। যখন থেমে গেলেন তখন সাধারণত সে নিজেকে কি ভাবছে? ব্যর্থ ভাবছে, ফেইল, আই অ্যাম ফেইল। আমরাও তার দিকে তাকিয়ে বলছি হি ইজ ফেইল ম্যান, আমার রাইট? মানে যখনই মানুষ থেমে যায় তখনই তাকে কি করে? ব্যর্থ করে। আচ্ছা, প্রশ্ন করব, আবুল, মিস্টার বাবুল সাহেব একসাথে শুরু করেছে, আবুল যেখানে থেমেছে বাবুল সেখানে থামেনি, এই জন্য বাবুলকে এখনো ব্যর্থ বলা হয়নি। বাবুল নিজেও নিজেকে ব্যর্থ ভাবছে না। কিছু দূর এগিয়ে গিয়ে যখন বাবুল নিজে থেমে যাচ্ছে তখন বাবুল নিজেই বলছে আই এম ফেইল, আমি ব্যর্থ। পরিষ্কার প্রমাণ হয় মানুষ যখন থেমে যাচ্ছে তখনই কি হচ্ছে? ব্যর্থ হচ্ছে। আমার রাইট? তাহলে এইখানে আছে মিস্টার, ধরেন সে ফর এক্সাম্পল মিস্টার ছাচ্ছু মিয়া, সে ফর ছাচ্ছু। আবুল বাবুল নির্দিষ্ট সময় পরে ব্যর্থ বলা হলো, কিন্তু ছাচ্ছুকে কেন ব্যর্থ বলা এই জায়গাতে হয়নি? কারণটা কি হচ্ছে? রিজন, কারণটা হচ্ছে হলো সে এখানেও এখন পর্যন্ত থামেনি, তাই তাকে ব্যর্থ বলা হয়নি। যখন সে এখানে থেমে যাচ্ছে ঠিক তখন ছাচ্ছুকে ব্যর্থ বলা হচ্ছে, সে নিজে নিজেকে ব্যর্থ ভাবছে। অর্থাৎ ব্যর্থ মানুষ কখন হচ্ছে? যখন যেখানে সে থেমে যাচ্ছে সেখানে সে কি হচ্ছে? ব্যর্থ হচ্ছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই পরিপূর্ণ, তাহলে লাস্ট পারসন যিনি আছেন মিস্টার দুলাল সাহেব, উনি যখন এইখানে গিয়ে থেমে গেলেন তখন ওনাকে তাকে ব্যর্থ বলা হলো। যাত্রা কিন্তু একই সাথে শুরু করা হয়েছে, রাইট? কিন্তু এক একজন মানুষ এক একটা জায়গায় গিয়ে ব্যর্থতার মালা পড়ছে, হয় কেন? হোয়াট রিজন? কারণটা কি? কারণ তার মানসিক শক্তি, শারীরিক শক্তি নিয়ে যতক্ষণ দৌড়িয়েছে, দৌড়ানোর পরে যেখানে ক্লান্ত হয়েছে, থেমে গিয়েছে, সেখানেই সে ব্যর্থ হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ থামে না ততক্ষণ পর্যন্ত তাকে ব্যর্থ বলা হয় না। আসুন, এই ব্যক্তিটা একই সাথে শুরু করেছে কিন্তু ওনার কোনো থামাথামি নেই। উনি কি করলেন? একদম শেষ করলেন। যখন উনি শেষ করলেন তখন শেষে গিয়ে যেহেতু দুটি রেজাল্ট আসে, একটা হলো সাফল্য, একটা হলো অ্যাটেনশন প্লিজ, খুব বেশি খেয়াল করতে হবে। তাহলে যখন শেষ করলো তাহলে দুটি রেজাল্টের যে কোনো একটা আসার কথা। এবার বিশেষজ্ঞদের মতে কোনো মানুষ যদি শেষ করে
শেষে গিয়ে একটা মাত্র রেজাল্ট আসে, তার নাম হলো সাফল্য। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? হোক কর্মী, হোক লিডার, হোক বীমা পেশা, হোক আদার্স পেশা, যদি আমরা নিজেকে সাফল্য করতে চাই, আমার সংগঠনটাকে সফল করতে চাই, আমাদের সবচাইতে বড় গুণটা ভিতরে রাখতে হবে, আমাকে কখনোই ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। আমাকে যেমন অ্যাক্টিভ থাকতে হবে সমস্ত পরিস্থিতির মাধ্যমে, ঠিক আমার সংগঠনটাকেও অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ ফর সাকসেস, সাফল্যের জন্য হলো অ্যাক্টিভ। আর এইখানে হচ্ছে হলো ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ফর ফেইল, অর্থাৎ ব্যর্থতার জন্য কি ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, সাফল্যের জন্য সক্রিয়, আর ব্যর্থতার জন্য নিষ্ক্রিয়। তাহলে সাফল্যটা কার হাতে? নিজের হাতে। আমার রাইট? এখন হতে পারে একই সাথে যাত্রা শুরু করেছি, কেউ 1 মাসে সফল হয়, কেউ 2 মাসে হয়, কেউ 5 মাসে হয়, কেউ 1 বছরে হয়। সবার অ্যাক্টিভিটি, সবার কর্মতৎপরতা, সবার পরিশ্রম কখনোই এক নয়। আল্লাহ তাবারক তাআলা সকলের মধ্যেই পরিপূর্ণ মেধা শক্তি দিয়েছেন, এটা কেউ প্রয়োগ করে, এটা কেউ প্রয়োগ করে না। তবে বিশেষজ্ঞদের মধ্যে সফল ব্যক্তিদের মতামতে যেই ব্যক্তিটাই লেগে থাকবে, ছেড়ে দিবে না, অ্যাক্টিভ থাকবে, কখনোই নিষ্ক্রিয় হবে না, ওই ব্যক্তিটার সফলতা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা হতে পারে না। আমরা রাইট? আমরা এখানে যারা আছি, আমরা সিনিয়র, আমরা লিডার, উই আর অল লিডার। তাহলে আমাদের ভিতরে এমন একটা খুঁটি গাঁথতে হবে, এমন একটা ভিত্তি স্থাপন করতে হবে, এমন একটা পিলার তৈরি করতে হবে, যেই পিলারটার নাম হবে হলো লিডার। আমি গ্যারান্টি দিচ্ছি কোন লিডার যদি অ্যাক্টিভ পিলার মনের মধ্যে, অ্যাক্টিভটাকে পিলার হিসেবে রাখতে পারে, তার সবচাইতে যে কোনো জায়গাতে বড় সংগঠন হবে, এটা শতভাগ শিওর। আমার রাইট? এটার জন্য আমাদের কিছু গুণ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে হলো অ্যাক্টিভ থাকার বড় কিছু গুণ। একটা হলো আমাদের ভিতরে কিছু জিনিস কাজ করে, একটা হলো থিঙ্ক, চিন্তাধারা। কি ব্রাদার? চিন্তা ভাবনা। আমার রাইট? থিঙ্কটা হবে পজিটিভ। চিন্তা যেহেতু আমি করি, তাহলে আমার ভিতরে চিন্তা আসতে হবে কি? বুঝি না? বিকজ মানুষ যাহা চিন্তা করে, মানুষ তাহা বাস্তবায়ন করে। মানুষ যাহা বাস্তবায়ন করে, তাহা চিন্তা ভাবনার বহির প্রকাশ। মানুষ যাহা বাস্তবায়ন করে, তাহা চিন্তা ভাবনার বহির প্রকাশ। আমি চিন্তা করলাম থেমে যাব, থেমে গেলাম। আমি চিন্তা করলাম থামবো না, চালিয়ে যাব, চালিয়ে গেলাম। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করে হলো আমার চিন্তা ভাবনার উপরে। থেমে যাওয়াটা হলো ইনঅ্যাক্টিভ চিন্তা, নেগেটিভ চিন্তা। আর পজিটিভ চিন্তা হলো অ্যাক্টিভ। চালিয়ে যাওয়া হলো পজিটিভ চিন্তা, আর থেমে যাওয়া হলো নেগেটিভ চিন্তা। রাইট? থিঙ্ক পজিটিভ। এরপরে যেটা আসবে সেটা হলো টক পজিটিভ। কথা অনেক কথায় অনেক দোষ, ভেবে চিনতে কথা বস। একজন লিডারের সবচাইতে বড় গুণ হচ্ছে হলো তার কথা হবে সবসময় পজিটিভ। মাথায় রাখতে হবে আমার কথাবার্তায় যেন কাহারোর ভিতরে বিন্দু মাত্র আঘাত না পায়। একজন লিডার সবচাইতে বেশি গুড উইল তৈরি করে তার মুখের কথার মাধ্যমে, এবং সবচাইতে ভালো পারফরমেন্স করতে পারে, ভালো সংগঠনের অধিকারী হতে পারে যদি তার ভিতরে থাকে ভালো চিন্তা ভাবনা। এবং এই যে কথাগুলো যে বের হচ্ছে, একজন মানুষ যে কথাগুলো বের করছে, কি কথা বললো, আমি শুনলাম, আমার কাছে ভালো লাগলো, আমার কাছে খারাপ লাগলো, তার কথায় আমি দুঃখ পেলাম, তার কথায় আমি কষ্ট পেলাম। ভাবতে হবে ও এমনি এমনি কথা বলেনি,
আমাকে এই কথা বলবে, এই চিন্তাটা আগে তার ভিতরে এসেছিল, দেন সে আমাকে বলল। রাইট? তাহলে থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, আর একটা হলো WO আর কে ওয়ার্ক পজিটিভ। এই তিনটে জিনিস যদি একজন মানুষের ভিতরে থাকে, আমি শতভাগ বিশ্বাস করি ব্যর্থতা তার ধারের কাছেও আসতে পারবে না। রাইট?